এবছর জামাই ষষ্ঠী নিয়ে আমাদের মনে একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট ছিল। আর শুধু আমার বললে ভুল হবে, আমার মার মনেও খুব এক্সাইটমেন্ট ছিল। তো চলো জামাই ষষ্ঠীতে আমরা কি কি করলাম আর কিভাবে কাটালাম এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো জানো, আমি কখনো এর আগে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো দেখিনি, কারণ ষষ্ঠী পুজোর কথা উঠলেই মা বরাবরই বলতো যে এত বছর যখন করিনি আর পুজোর বিয়ের পরে একসাথে তোদের জন্য ষষ্ঠী পুজো করব। তো তোমরা তো দেখেই নিলে, আমি আরও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে যাবার আগে আমরা কিছু কেনাকাটাও করে নিলাম জামাই ষষ্ঠীর উপলক্ষে। আর এদিকে দেখো আমার ভাইও চলে এসেছিল। তো লাস্টে শপিংটা আমি আর আমার ভাই মিলেই করে নিলাম, কারণ আমার হাজব্যান্ডের একটা কাজ চলে এসেছিলো, তো তো চলে গিয়েছিল। তো যাই হোক, মা আমাকে বলেছিল আমার জন্য আর ওর জন্য নিজের পছন্দ মতো কিছু কিনতে, তো সেগুলিই কিনে আমি বাড়ি চলে আসলাম। আর এদিকে এসে দেখি ও চলে আসলো বাড়িতে। তারপর তো দেখো মা সব কিছু রেডি করছে নিজের হাতে। মার খুশিটা তোমরা জাস্ট দেখো, কারণ ফার্স্ট জামাই ষষ্ঠী বলে কথা, মানে মার এত বছরের একটা মানে কি বলবো, মানে এক্সাইটমেন্ট ছিল যে কখন মানে আমার বিয়ে হবে আর মা ওকে মানে নিজের হাতে সব কিছু রান্না বান্না করে আয়োজন করে খাওয়াবে, কারণ এটা প্রথম জামাই ষষ্ঠী ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, আমরা শুনেছিলাম যে এবছরের ষষ্ঠী বলো আর জামাই ষষ্ঠী বলো এটা বেশি ভালো না। তো এই জন্যই মা কোনো নিয়ম টিয়ম তো করেনি, শুধুমাত্র খাওয়া দাওয়ারই আয়োজন করেছিল আর যা গিফট নেওয়া দেওয়া এটাই আর কি। মানে পুজো নিয়ম মেনে যে পুজো হয় এটা মা করেনি আর কি। তো এখানে খাওয়া দাওয়া সব কিছু শেষ হওয়ার পর আমি আরও বাড়ি চলে আসলাম। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।